ঘরে থাকা মশলায় কিভাবে ঝটপট চিকেন রোস্ট রান্না করবেন আজকে এই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ভালোভাবে সব কিছু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভাজে। তারপর এটার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের থেকে কিছুটা বেশি, হাফ কেজির কাছাকাছি মাংস হবে। এরকম 5 থেকে 6 পিস মাংস আমি এখানে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘরে থাকা মশলায় কিভাবে ঝটপট চিকেন রান্না করতে পারবেন সেই রেসিপিটা আজকে একটু ঝটপট শেয়ার করতে চলে আসলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। মুরগি ভাজার সাথে সাথে পেঁয়াজ সব কিছু একসাথে ভাজা হয়ে যাচ্ছে এবং গোল্ডেন কালার হয়ে আসার পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে আর পেঁয়াজ বাটা একসাথে 2 থেকে 3 টেবিল চামচের মতো। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে উল্টে পাল্টে নেড়ে চেড়ে অপেক্ষা করব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাই দ্য ওয়ে, খুবই দুঃখিত, আসলে গরমের কারণে আমার গলায় একটু প্রবলেম হয়েছে। এই যে পরিমাণে গরম পড়েছে, গরমের কারণে গলায় ঠান্ডা লেগে গিয়েছে, আসলে ঠান্ডা পানি খাওয়ার কারণে। সামান্য পানি দিয়ে উল্টে পাল্টে মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে 2 থেকে 3 বার পানি দিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া একটু ঝালের জন্য, আর একটু ধনিয়ার গুঁড়া। সামান্য পানি অ্যাড করে আবারও কষিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপের মতো দুধ অ্যাড করেছি। দুধটা অবশ্যই রোস্টে ইউজ করতে হবে, তা না হলে রোস্টের টেস্টটা আসবে না। বলক চলে এসেছে। বলক চলে আসার পর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। এটা হচ্ছে মিষ্টির জন্য, রোস্টে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য। দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো আলু বোখারা। সব কিছু এখন একসাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক্সট্রা পানি আর বেশি ইউজ করব না, যেটুকু পানি হয়েছে এটুকু দিয়েই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে আসার পর্যায়ে এখানে ইউজ করছি গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো। আজকে আমি বাদাম বাটা ইউজ করে নিই, আরও অনেক ধরনের মশলা রয়েছে সেগুলো ইউজ করে নিই। মোট কথা ঘরে যা মশলা আছে সেই মশলা দিয়ে আজকে রোস্টের রেসিপিটা শেয়ার করলাম। রোস্টটা রেডি হয়ে গিয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি চ্যানেলটির লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।